गुड मॉर्निंग एस्पिरेंट्स কেমন আছো সবাই। আজকের এই ভিডিওতে আমরা মেয়েদের যে হাইট কেস নিয়ে পিআরবির বিরুদ্ধে একটা কেস চলছে, যার জন্য মূলত ডব্লিউবি কনস্টেবল 2024-এর রেজাল্ট আটকে রয়েছে। তো সেই হাইট কেসের কি আপডেট রয়েছে সেইটা নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই জানো এবং আমি অলরেডি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছি যে 17 তারিখ যে কেসটা হিয়ারিং ছিল সেটা পিআরবির উকিল উপস্থিত না থাকার কারণে তো সেটা কমপ্লিট হয়নি। না হলে কেসটা ওই দিনই পুরোপুরিভাবে কমপ্লিট হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল। তো নেক্সট ডেট জজ সাহেব দিয়েছেন, তো সেই সূত্রে নেক্সট ডেটটা 23 তারিখ জানা যাচ্ছে। তো দেখো এখানে আমরা ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এবং দেখব অ্যাকচুয়াল ওই দিন কজ লিস্টে কেসটা লিস্টেড হয়েছে কি না। তো তোমরাও চেক করতে পারো ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটে এসে এখানে কিছুটা স্ক্রোল আপ করলে দেখবে অ্যাপিল্ড সাইট বলে একটা ওয়েবসাইট রয়েছে। তো ডাইরেক্ট এখানে রিডাইরেক্ট করে দেয়, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট যদি ক্লিক করো সোজাসুজি তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে আসার পরে কজ লিস্টে যাবে, 3 নম্বরে যে কজ লিস্ট লেখা আছে এইখানে তোমরা কজ লিস্টে যাওয়ার পর 23 তারিখ যেহেতু ডেট দেওয়া আছে 23 তারিখটা এখানে সিলেক্ট করতে হবে, মার্চের 23 তারিখ দিয়ে গো করলে আমরা সোজাসুজি এখানে যিনারা জাস্টিস রয়েছেন তিনাদের এখানে লিস্ট রয়েছে। তো আমাদের যিনি জাস্টিস রয়েছেন মধুরেশ প্রসাদ, অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ, এই 4 নম্বরটা, ঠিক আছে। এই 4 নম্বরে এখানে ভিউতে এসে ক্লিক করলে ওই দিন যতগুলো কেস লিস্টেড রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো এটা কোড নম্বর 4 এখানে লেখা আছে, কোড নম্বর 4, ঠিক আছে। তারপরে এখান থেকে স্ক্রল আপ করলে তোমরা এখানে দেখতে পাবে, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো 9 নম্বর কেস, কোড নম্বর গ্রুপ 4-এ 9 নম্বর কেস এই যে রয়েছে এখানে, আমানা খাতুন ভার্সেস ওয়ারেস ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, 9 নম্বর 10 নম্বর এই দুটো কেস রয়েছে, ঠিক আছে। তো এই দুটো কেস অলরেডি 23 তারিখ লিস্টেড হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়ে দিলাম। মানে আগামী সোমবার, ঠিক আছে, আজকে শনিবার হচ্ছে, তো কাল রবিবার, পরশু দিন এই কেসটা রয়েছে। তো কেসের কি আপডেট রয়েছে ওই দিন পিআরবির উকিল উপস্থিত যদি থেকে যায় আশা করা যায় কেসটা সলভ হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে এবং কেস সলভ হয়ে গেলে রেজাল্টের আশাও আমরা রাখতে পারি, কিছুটা পার্সেন্ট রেজাল্টের আশা আমাদের রয়েছে যদি কেসটা সলভ হয়। আর যদি কেস সলভ না হয় তাহলে তো ভাই রেজাল্টের আশা ভুলে যাও একদম, ভোটের পর যা হবে হবে। তো ওই দিন কী হবে না হবে সব কিছু আমি তোমাদেরকে আপডেট করব ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তো শেয়ার করে দিও এবং পারলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং ওই দিন মানে 23 তারিখ 23শে মার্চ আমানা খাতুন কেসের আপডেট কি হতে চলেছে, তার ফাইনাল হিয়ারিং কি না, সব কিছু ওই দিনই বোঝা যাবে যদি পিআরবির অ্যাডভোকেট ওই দিন উপস্থিত থাকেন। তো দেখা যাক কী হয়। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।